হাই গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাইন উইথ সোহাগ। চলে এলাম। এবার অবশ্য অনেক লেট হয়ে গেল ভিডিও আপলোড করতে, তো আজকে অনেক দিন পর আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো এই যে রেডি হয়ে গিয়েছি। কোথায় যাচ্ছি অবশ্যই দেখতে পারবেন, কোথায় যাচ্ছি কি করছি, আর তা দেখতে তো অবশ্যই ভিডিও পুরোটা দেখতে হবে। তো চলুন কোথায় কোথায় গেলাম আপনাদের সাথে শেয়ার করি, আমার সাথে সাথে আপনারাও উপভোগ করুন ভিডিওটা। চলে এসেছি আমরা আমাদের আজকে যেখানে আসার কথা ছিল। মূলত আজকে আমরা এসেছি এখানে আমার এই যে আমার বাবাটা, সামাদ বাবাটা, ওর বিয়ের কথা বলতে। তো এখানে কনে পক্ষের আগেই আমরা চলে এসেছি। আজকে যেহেতু আমাদের কথা ছিল যে আমরা দুই ফ্যামিলি, ছেলের ফ্যামিলি মেয়ের ফ্যামিলি সবাই একসাথে বসে বিয়ের দিন তারিখ ঠিক করে যাব, কথা বলে যাব। তো এই তো আমার ভাইয়ের বউ, আমার ছেলের বউ, আমরা, আমার বড় বোন, আপুরা, মানে আমরা মুরব্বীরা সবাই চলে আসছি। আমরা কয়েকজনই আসছিলাম ছেলের পক্ষ থেকে, আমার বড় ভাবি, ভাইয়া। তো আমরাই চলে আসছি। এই তো বরসহ, আমার ছেলেসহ, এই তো বোন, দুলাভাই। তো আমরা সবাই অপেক্ষা করছিলাম। কনের বাড়ির কেউ এখনও আসেনি, প্রায় রাত 9টা বেজে গিয়েছিল। তো এই ফাঁকে আমরা ফটোশ্যুট করে নিচ্ছিলাম। এই তো আমার মেয়ে বলছিল সবাই লাইক কমেন্ট করবেন। এই তো আমার আকিতাও বলছিল। তো বাচ্চাগুলো আসলে আশেপাশে এত নয়েজ ছিল, তাই ওদের কথাগুলো আমি আসলে দিতে পারিনি, ওদের ভয়েসটা। ওরা খুব সুন্দর করে বলছিল লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। আর এই যে সাথে আমার জায়ান বাবা, ও তো খুবই দুষ্টুমি করছিল। আর সবচেয়ে মজার ব্যাপার, ওকে জিজ্ঞাসা করছিলাম বাবা কার বিয়ে, কার বিয়ে? সে বলছিল আমার বিয়ে। আর এই তো আমি আর আমার মেয়ে, এই তো আমার ভাতিজি, আমার লক্ষ্মী বাচ্চাগুলো। মাশাল্লাহ, সবাই আমার বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন। যেহেতু কনে আসতে এখনও দেরি হচ্ছে, ওর ফ্যামিলিরও কেউ আসে না, তো আমি আপনাদের ভাইয়াকে বললাম যে চলো আমরা একটু ফটোশ্যুট করে নিই। তো আমরা এখানে ফটোশ্যুট করছিলাম আর ভিডিও করছিলাম, টাইম পাস করছিলাম। সবাই আসলে সবার মতো কথা বলছিল আর অপেক্ষা করছিল। কনের ফ্যামিলির কেউ এখনও আসেনি, মেয়ের ফ্যামিলির। আর মেয়ে যেহেতু আমাদের পরিচিত, আমাদের ছেলে পছন্দ করছে ওরা দুইজনকে, তাই জাস্ট একটা গেট টুগেদারের মতো করে সবাই আমরা রেস্টুরেন্টে বসে বিয়ের দিন তারিখ ঠিক করতে আসছিলাম। তো এই তো অপেক্ষা করছি। তো এখানে মেয়ের নানু আসছিল, এই যে মেয়ের নানু, আর এই যে আমার আপু, মেয়ের শাশুড়ি। তো সবাই কথা বলছিল। আর এই যে আমার বাচ্চা দুটো ফটোশ্যুট করছিল। আসলে এখনও মেয়ে আসে নাই, মেয়ের ফ্যামিলির তেমন কেউ আসে নাই, মাত্র নানু আরও কয়েকজন আসছে। তো আমরা আসলে অপেক্ষাই করছিলাম আর সবাই ফটোশ্যুট এসব করেই সময় করছিলাম। তো দেখুন সামনের ভিডিও, দেখতে থাকুন।
আমাদের ব্রাইড চলে আসছে, মাশাল্লাহ। আমাদের বউটাকে কিন্তু অনেক সুন্দর লাগছে, মাশাল্লাহ মাশাল্লাহ। তো ও আসার আগেই যেহেতু সবাই চলে আসছে, ও তো ভয় শেষ বলছে। আমি তো খুব ভয় পাইছি যে আমার এত লেট হয়ে গেছে। আর ও এসে সবার কথা জিজ্ঞাসা করতেছিল, এই যে বলছিলাম খুব। আর ও ইতি খালামণিকে খুব বেশি মিস করতেছিল, সবাই মিস করছে, বা মিস ইউ ইতি, সবাই তোমাকে খুব বেশি মিস করছে আপু। আর এই যে দেখতে থাকুন সামনের ভিডিও। এখানে এই যে আমার বাচ্চা দুটো, আসলে ছেলে মেয়েদেরকে এভাবে হ্যাপি থাকতে দেখলে বলুন কোন বাবা মা খুশি না হয়। মানে সবার কাছেই খুবই আনন্দ লাগছে। আর এই যে আমার বাচ্চাটা, আমার বউ, সে বলছে আম্মু দেখেনি আমাকে, যেহেতু ওরা ছোটো আম্মু বলে ছোটো আম্মু দেখেনি, তুমি আমাকে আংটি পরাও। এই আংটি, এটা এমনি আংটি রিং সেরিমনি যেহেতু পরেই হবে, তারপরও আমি ভিডিও করছিলাম দেখে ও বলছিল আম্মু ভিডিও করতেছে, তুমি আমাকে আংটি পরাই দাও। তো এখানে আংটি পরানো হয়েছে দুষ্টামি করে তার। আর এখানে হলো গিয়ে নানি নাতি দুষ্টামি করছিল, খুব মজা করছিল। এই জন্যই মানে খুব বেশি আমাদের বউটাকে আমাদের এজন্যই সবার পছন্দ, যে আমার মেয়েটা এত চঞ্চল, সবার সাথে এত সুন্দরভাবে মিশে। আর এই যে আমার বাবারা হাই দিল, আমার বাবাটা কিন্তু মাত্র আসছে, ওরা কিন্তু আগে আসেনি, যেহেতু এঙ্গেজমেন্ট বা কথা ঠিক করার কথা ছিল। আর যখন হুট করে প্ল্যান হয়ে গেল যে বিয়ের আজকেই বিয়ে হবে, তখন কিন্তু আমার এই ছেলেদেরকে, আমার আহাত ওদেরকে ফোন দিয়ে আনানো। এই যে এখানে আমাদের মেয়ে চলে আসছে, মাশাল্লাহ আমার মাটাকে খুবই সুন্দর লাগছে। সবাই ওদের ওদের নতুন জীবনের জন্য অনেক দোয়া করবেন। যেহেতু আজকে আমাদের প্ল্যান ছিল ওদেরকে মানে ওদের ফ্যামিলির আসবে, আমাদের ফ্যামিলি আসবে, দুই ফ্যামিলি একসাথে বসে আমরা ওদের বিয়ের দিন তারিখ ঠিক করে যাব। আর আমরা আংটি পরিয়ে যাব, যদি কথায় মানে আমাদের দুই পক্ষেরই মিল থাকে। সো এই তো আমার মেয়ে রেডি হয়ে আসছে, এখনও দুই ফ্যামিলি বসেনি, বসবে, বসে কথা বলবে। এই যে এখানে আমার মেয়ে তো ওর নানুর সাথে খুব দুষ্টামি করছিল। আর এখানে আমার ছেলেরা খাওয়া দাওয়া করছিল। এখানে আসলে আমাদের হয়ে গিয়েছিল যে আমাদের ফ্যামিলিরা দুই ফ্যামিলি বসে কথা বলে, যেহেতু আমাদের মানে আমার ছেলে মেয়ে দুজন দুজনকে পছন্দ করে। সো সবাই বলল যে তাহলে আজকেই আমরা কাবিনটা করে ফেলি। তো যেহেতু দুই পক্ষেই রাজি, সো আমরা ঠিক করলাম যে আচ্ছা তাহলে আজকে কাবিনটা হয়ে যাক। তো আমার ছেলে মেয়ে তো মাশাল্লাহ খুব খুশি। আর আমাদের বাসাটা যেহেতু খুব কাছেই ছিল, হঠাৎ করেই তো কোনো প্রিপারেশন ছাড়া আসলে এভাবে বিয়ে হয়ে যাবে, এখানে বিয়ের কথা বলতে আসছে। তাই আমার বড় বোন আবার তাড়াতাড়ি করে বাসা থেকে বড় ছেলের, ওর বোনের বড় ছেলের বউয়ের বিয়ের ওড়নাটা আনিয়েছে। তো এখানে এই যে আমার মেয়ে সিগনেচার করছে কাবিনের কাগজে। এখানে কিন্তু আমার মেয়েটা খুব ইমোশনাল হয়ে গেছিল, কান্না করেছিল। ওরা কিন্তু খুব হাসি খুশি ছিল, বাট বিয়ে বলে কথা, হুট করে এরকম মানে বিনা নোটিশে যেটা বলা হয় যে আসছে আংটি পরবে, কিন্তু দুই ফ্যামিলি বসে হঠাৎ বিয়েই হয়ে গেল। আলহামদুলিল্লাহ আমরা সবাই খুশি। তো এখানে আমার মেয়েটা অনেক ইমোশনাল হয়ে গেছে, আমার মেয়েটা কান্না করতেছিল। এই তো আমার বাবা সিগনেচার করলো। সবাই আমার ছেলে মেয়ের নতুন জীবনের জন্য অনেক দোয়া করবেন, আল্লাহ যেন ওদেরকে সব সময় এভাবে হাসি খুশি রাখে। দেখুন আল্লাহ উত্তম পরিকল্পনাকারী, কারণ আমরা
চিন্তাও করি নাই যে আজকে আমার ছেলেকে বিয়ে করাবো, ছেলের বউ নিয়ে বাসায় আসবো। আমরা গেলাম কথা বলতে, আর আল্লাহর রহমতে বিয়েই হয়ে গেল। আসলে আমরা তো ভাবিও নি যে আজকের দিনটা ওদের বিয়ে হবে। আল্লাহ ঠিক করে রাখছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ উত্তম পরিকল্পনাকারী, আর আল্লাহর ডিসিশনই সবচেয়ে সুন্দর, মানে আমার এখন তাই মনে হচ্ছে। কারণ এত সুন্দরভাবে আমাদের বিয়েটাও হয়ে গেল কথা বলতে, যে আলহামদুলিল্লাহ। وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا আলহামদুলিল্লাহ বিয়ে সম্পন্ন হয়ে গেছে। এখানে আমার বোন আবার সবাইকে মিষ্টি খাওয়াচ্ছিল, আর এই যে আমার মেয়ে তার নানাদের সাথে, দুই নানা ছিল সামনে, তো ওর নানা আমার ছেলেকে আবার ঘড়ি পরিয়ে দিচ্ছিল। এই তো এখানে আসলে আমাদের ছেলে মেয়ে খুব হ্যাপি ছিল, আমরা সবাইও খুব খুশি ছিলাম, তো সবাই মজা করছিলাম। ওর নানা ঘড়িটা মনে হয় খুলতে পারছিল না, তো এদিকে আবার আমার মেয়ে নানাকে ঘড়িটা খুলে দিল। তো আমার ছেলেকে নানা এখন পরিয়ে দিচ্ছে ঘড়ি। এই তো আমাদের হুটহাট প্ল্যানে যেভাবেই মানে যেমনই হয়েছে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে বিয়েটা। আর হঠাৎ করে যেহেতু আমাদের প্ল্যান হয়ে গেল যে ওদের কাবিন এখনই করাবে, তো আমার ছেলের বউ আবার ওর ফ্রেন্ডদেরকে ফোন দিয়ে আনিয়েছে। আর এদিক থেকে আমার বড় ছেলে আহাদ, ওরাও আসেনি, যেহেতু আমরা মুরব্বীরাই আসছিলাম, তো ওদেরকেও ফোন দিয়ে আনানো হয়েছে। তো মোটামুটি সবাই উপস্থিত ছিল, কিন্তু ছেলের ফুপুরা আর ছেলের খালা ইতিমনি ওরা আসলে অ্যাটেন্ড করতে পারেনি, যেহেতু হুট করেই হয়ে গিয়েছে। তো আমরা সবাই ছেলের ফুপুদেরকে, ছেলের খালাকে, সবাইকে মিস করেছি। আর এখানে আমার মেয়ে কিন্তু ওর নানার কাছ থেকে সালামি নিয়ে দিল ওর হাজব্যান্ডকে, আর আমরা সবাই খুব মজা করছিলাম। আলহামদুলিল্লাহ, আসলে সব কিছুর জন্যই শুকরিয়া আল্লাহর কাছে, হাজারো শুকরিয়া। দেখো তো মাম্মা কিভাবে পানি খায়। ওরে বাবলি, ওরে বাবলি, এভাবে পানি খায়। ওরে বাবলি, হয়েছে তো, হয়েছে হয়েছে, আর নাই তো পানি, পানি নাই, আর নাই, না না এক নাই তো, নাই, খালি খালি খালি। Finish.
দেখো মাম্মা এটা কি আমার আদর করে দাও আদর করে দাও আচ্ছা এই যে আদর দিদো মাম্মা আদর দিদো আসো আচ্ছা তোমার নাম কি হ্যাঁ এই যে আলফি আলফি দেখছো ও তাকাও আসো আও বলো আমি ভালো বলো সাবস্ক্রাইব বলো বলো লাইক বলো লাইক এভাবে দেখাও লাইক বলো লাইক বলো বাবা এই বাবা বলো লাইক আবু দেখো এই যে আমরা আমাদের বলো সাবস্ক্রাইব লাইক বলো লাইক কমেন্ট বলো কমেন্ট বলো আল্লাহ হাফিজ বলো আল্লাহ হাফিজ বলো আল্লাহ হাফিজ এখানে বরকনের খাওয়া দাওয়া হয়ে গেছে তো কনের ফ্রেন্ডরা ওরা ধরেছে জামাইয়ের হাত ধোয়াবে তো দেখুন হাত ধোয়াচ্ছে হাত ধুয়ে কি করছে ওরা খুবই মজা করছে খুবই দুষ্টামি করছে আসলে আশেপাশে এত নয় ছিল এর কারণে ভয়েসটা দিতে পারিনি আসলে ভয়েসটা দিতে পারলে আপনারাও এনজয় করতেন আসলে ব্যাপারটা এই তো পাশ থেকে আমার তানহা বাবা আসছে আমার তানহা বাবা ওদেরকে টাকা সাধতেছিল মজা করতেছিল যে এই যে আমার এখান থেকে নিতে হবে আমার হাত থেকে না বান্ধবীরা তো নেবেই না মেয়ের বান্ধবীরা না জামাইয়ের দিতে হবে তো এখানে মোটামুটি সেই এক যুদ্ধ হলো অনেক লং টাইম তারা খুব দুষ্টামি করলো হাত ধোয়া নিয়ে টাকা নিয়ে এই তো আমাদের ছেলে হাসতেছে তো এই তো দিচ্ছে তো ওরা আবার খুব দুষ্টামি করতেছে আসলে যেহেতু লাভ ম্যারেজ আর ওরা দুজনকে পছন্দ করে ওর ফ্রেন্ডরাও সবাই পরিচিত তো ওরা ভালোই মজা করতেছিল এইখানে তো আমাদের বউ বলতেছিল যে না তোমরা একা নিবা কেন হাত ধোয়ানোর টাকা ছেলেপক্ষের সাথেও শেয়ার করতে হবে তো ওরা বলতেছিল না কেন আমরাই নিব তো এই নিয়ে মজা করতেছিল এখানে আপু মানে ছেলের মা মেয়ের শাশুড়ি ও আবার ধরতে দাঁড়াও আমার ছেলের হাত ধুয়েছে তোমরা এবারে এই ছেলের বান্ধবীরা আসো আমরাও আমাদের ছেলের বড় হাত ধোয়াবো বউদেরকে বলতেছিল যে নাও তোমরা হাত ধোয়াও এবার বান্ধবীরা কিন্তু টাকা দিবে হাত ধোয়া নিয়ে এটাই নিয়ে জাস্ট মজা করতেছিল সবাই আর বউর হাত ধোয়াচ্ছিল এখানে আমার আম্মু তার নাতি বউকে একটা নাকফুল গিফট করলো সেটাই আমার মেয়ে দেখাচ্ছিল এই যে নানুর ভালোবাসা মেয়ের ফুপি এখানে আবার আমার ছেলেকে এই যে খুব সুন্দর করে আদর করছিল আর কথা বলতেছিল খুবই ভালো লাগছে মেয়ের ফ্যামিলিটাও মাশাল্লাহ অনেক ভালো আমাদের মেয়ে যেমন লক্ষ্মী মেয়ের ফ্যামিলিটাও লক্ষ্মী মাশাল্লাহ আলহামদুলিল্লাহ এখানে বর কনে সবার কাছ থেকে দোয়া নিচ্ছে সালাম করতেছে এই তো কনের শাশুড়িকে সালাম করলো বললাম না আমাদের মেয়ে ছেলে আলহামদুলিল্লাহ সবাই খুব খুশি আর ওদের হাসি মুখটা দেখেই না কেমন কলিজা ঠান্ডা হয়ে যাচ্ছে আর এখানে মেয়ের বাবাকে মেয়ে সালাম করতেছিল তো যাই হোক যেটাই হোক যদিও আমাদের ইচ্ছা আছে যে নেক্সট ডে আমরা ইনশাল্লাহ মেয়ের এক্সাম শেষ হলেও যেহেতু পড়ালেখা করছে ওর এক্সাম শেষ হলে আমরা ইনশাল্লাহ বড় করে প্রোগ্রাম করব গায়ে হলুদ বিয়ের অনুষ্ঠান করে আমরা ওকে উঠিয়ে আনবো
তারপরও আজকে যেহেতু যেভাবেই হোক বিয়ে হয়ে গেছে, কাবিন হয়েছে, আমরা তো ওকে নিয়েই যাবো বাসায়। বিয়ের দিন তো আর বাসায় ওর বাবার বাড়িতে পাঠাবো না, আমাদের সাথে করে নিয়ে যাব। তো আমাদের কনে কিন্তু আমাদের বউ অনেক ইমোশনাল হয়ে গেছে। আসলে এটা প্রতিটা মেয়ের জন্যই খুবই, মানে এই মুহূর্তটা খুবই কষ্টের। তো আমার ছেলে, তারপর বউ সবাইকে সালাম করছে। এই তো ওর ভাই, ফুফাতো ভাই, ওকেও সালাম করছে। তো ও আবার বলল যে আমি কিন্তু সালামি দিলাম না, আমার তরফ থেকে তোমাদের হানিমুনের যাওয়ার ব্যবস্থা রয়েছে। এখানে সালামের পর্ব চলছে, তো ছেলেমেয়েরা সবাইকে সালাম করছে, দোয়া নিচ্ছে। এই যে আমার ছোট ভাইয়ের বউ, ওকেও সালাম করলো। তো দেখি বাচ্চারা দোয়া নেক সবার কাছ থেকে। আসলে প্রতিটা মেয়ের জন্যই না এই মুহূর্তটা অনেক ইমোশনাল, বিদায়ের বেলাটা, এটা আসলে আমরা মেয়েরাই বুঝতে পারি। আর এখানে আমার বউর ভাই ছিল, বড় ভাই, ওর কাছ থেকেও ওর সাথেও কথা বললো, বিদায় নিল। তো আমাদের ছোটোখাটো এই প্রোগ্রামটা, আর এই যে আপনাদের ভাইয়াকে সালাম করলো, আমাকে সালাম করলো, যদিও ক্যামেরাটা আমার হাতে ছিল, আমি সেভাবে আসলে এদিকটা ভিডিও করতে পারিনি। দোয়া দিয়ে দিলাম আমার ছেলেকে, ছেলের বউকে, আল্লাহ ওদেরকে সব সময় এরকম হাসি খুশি রাখুক, ওদের জীবনটা অনেক সুন্দর করুক। তো সালামের পর্ব শেষ, এবার ফটোশ্যুট পর্ব। তো সবাই মিলে আমরা ছবি তুলতেছি। এখানে আমার ছেলের বউ কিন্তু তার শ্বশুরকে নিয়ে আসছে যে বাবা চলেন আমরা ছবি তুলি, যদিও বাবা বলেনি, তখন আঙ্কেলই বলেছিল। আপনাদের ভাইয়া চলে আসলো এই তো স্টেজে, সবাই ছবি তুলছি যার যার মতো। আর এখানে আসলে গ্রুপ ছবি তোলা হচ্ছে। এই যে আমার বড় ছেলের বউ চলে আসছে। সবাই আমাদের ফ্যামিলিটার জন্য অনেক দোয়া করবেন, সব সময় যেন এভাবে হাসি খুশি সুন্দরভাবে সবাই থাকতে পারে, আল্লাহ সবাইকে এরকম হ্যাপি রাখুক। এবার চলে আসছি আমি ছবি তোলার জন্য। ফ্যামিলিটা আসলে এই যে আমি, আপনাদের ভাইয়া, আমার দুলাভাই, ছেলে, ছেলের বউ, আমার মেয়ে, অবশ্য আমার ছেলে মিসিং, আমার আহাত, ও আবার ওর কাজ ছিল, চলে গেছে। আপু চলে আসছে স্টেজে। এবার আমরা সবাই, আমার জায়ান ছিল না, জায়ান তো আসলে ছোট মানুষ, তুতু করতেছিল। এই তো আমার বাবা, পলাশ বাবা চলে আসছে। সবাই মিলে আসলে গ্রুপ ছবি তোলা হচ্ছিল। এটাই তো আসলে স্মৃতি থেকে যাবে, যেমনই হোক, বিয়ে যেভাবেই হোক, হুট করেই প্ল্যান করে যেভাবেই হয়ে গেছে, বিয়ে তো বিয়েই না, আলহামদুলিল্লাহ। সবাই মিলে এখানে ছবি টবি তুলে আসলে স্মৃতি হিসেবে রেখে দিচ্ছি। এখানে যখন সাদিয়া আমাদের বউ ওর শ্বশুরকে নিয়ে গেল যে বাবা আসেন ছবি তুলি আমরা, তো তখন আবার সামনে নুসরাত ছিল আমার মেয়ে। তো দুলাভাই তো একদম জিবা কেমন, আসো আসো আম্মু আসো, মেয়েকে ডাকতেছিল। আর এখানে চলে আসছে এই যে মেয়ের বাবা মা আমার ছেলের পাশে দাঁড়ানো, আর এখানে মেয়ের পাশে ছেলের বাবা মা দাঁড়ানো। তো সবাই দাঁড়িয়ে ছবি তুলছে। তো ছবির পর্ব শেষ হোক, দেখতে থাকুন সামনে আপনারা।
আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো, ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অবশ্যই করে দিবেন। আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন, প্লিজ আমার ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন। তো ফ্রেন্ডস, আজ এই পর্যন্তই।